আমল করার তৌফিক দান করেন, যেই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা সৌপূর্বার রহমতের দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বড় সহজ সরল, আল্লাহ তাআলা বড় সহজ সরল। দুনিয়ার হাইসিয়াতে আপনি কাউকে কোনো কিছু দিয়ে খুশি করতে পারবেন না। খুশি করা যাবে? কেউ খুশি হয় না, বাবা খুশি হয় না, মাও খুশি হয় না, পরিবার লোকজন, স্ত্রী সন্তান কেউ খুশি হয় না। কেন খুশি হয় না? কেন? বলে প্রত্যেকেরই আলাদা আলাদা চাহিদা আছে। কখনোই প্রত্যেকের এই আলাদা আলাদা চাহিদা পূরণ করা ওই পরিবারের গার্জিয়ানের পক্ষে সম্ভব হয় না, যত টাকা পয়সাই থাকে। কারো না কারোর কোনো না কোনো অভাব থেকেই যায়। কিন্তু আল্লাহ তাবারক তাআলাকে খুশি করা একদম সহজ। কেমন সহজ? বলে আপনি যখন একবার সুবহানাল্লাহ বলবেন, বিনিময়ে আপনি কি পাবেন? বলে বিনিময়ে আল্লাহ তাবারক তাআলা আপনাকে খুশি হয়ে আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেকিতে ভরপুর করে দেবেন। শুধু তাই নয়, আপনি উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ বলছেন, এই বলার আওয়াজ, এই শব্দ যতদূর পর্যন্ত গেছে, জোরে বলবেন কেন? জোরে বলার ফায়দা কি সেটা বুঝাচ্ছি। জোরে বলার ফায়দা কি? জোরে কেন বলবেন? বলে জোরে কারণেই বলবেন যে এই আপনার আওয়াজ যতদূর পর্যন্ত গেছে, এতদূর যাইতে যত কোন কায়নাত, কোন মাখলুক আছে, ধূলি কোনা আছে, প্রত্যেকটা ধূলি কোনা হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? যখন আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তো ওই ধূলি কোনা এই কুল কায়নার সাক্ষীরে বলবে, আল্লাহ আমি আপনার এই বান্দাকে আপনার প্রশংসা করতে শুনেছি, আমি সুবহানাল্লাহ বলতে শুনেছি, আলহামদুলিল্লাহ বলতে শুনেছি, আল্লাহু আকবার বলতে শুনেছি। আল্লাহ সেটা আপনাকে বলে নাই। হ্যাঁ, তো হতে পারে এই উসিলায় আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারে। ঠিক না ভাই? এজন্য যত বেশি আল্লাহর নামের জিকির করা যাবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা যাবে, তত বেশি আল্লাহ তাবারক তাআলা আমাদের উপরে খুশি হবেন। কি হবেন? খুশি হবেন। ভাই, আজকে তো আমরা দুনিয়া 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 নিয়ে পড়ে আছি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়াতে এই দুনিয়াদারি করার জন্য পাঠান নাই। পাঠাইছেন কি? দুনিয়াদারি করার জন্য পাঠান নাই। একটা হাদিস মনে আসলো, আপনাদের সামনে হাদিসটা বলি। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন লোকের ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সঙ্গে করে ওই ব্যক্তির জানাজার মধ্যে শরীক হয়। যখন সবাই মিলে জানাজার সামনে হাজির হলো, ওই ব্যক্তিকে খাটিয়ার মধ্যে শোয়ায় রাখা হয়েছে, কাফন পরানো হয়েছে। কাফন পরিহিত অবস্থায় ওই ব্যক্তিটা খাটিয়ার মধ্যে শুয়ে আছে। এ দুনিয়ার মুসলমান, আশ্চর্য ব্যাপার হলো, সবাই যখন খাটিয়ার চতুর্দিকে দাঁড়ানো, সবাই লক্ষ্য করে দেখতেছে, আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখতেছেন, ওই ব্যক্তির কাফনটা কেমন যেন নড়াচড়া করে। এমনি আদম, আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখলেন ওই কাফনের মধ্যে কি যেন নড়াচড়া করে। তাহার রাকাল কাফনটা নড়াচড়া করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন ওই কাফনের মধ্যে, ওই মৃত ব্যক্তির শরীরের মধ্যে একটা সাপ ভিতরে ঢুকে নড়াচড়া করতেছে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, ও শুধু ভিতরে ঢুকেই ক্ষান্ত না, নড়াচড়া করেই ক্ষান্ত হন নাই। তাকুলু লাহমুহু, ওই মৃত ব্যক্তির শরীর থেকে গোশতগুলো ঠকরাইয়া খাইতেছে। নাউযুবিল্লাহ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ওই মৃত ব্যক্তির শরীর থেকে মাংসগুলো ঠকরাইয়া খায়। ফাকাসাদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাদা করলেন, ইচ্ছা করলেন সাপটাকে মৃত ব্যক্তির শরীর থেকে সরায় দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের সামনে এমন ঘটনা ঘটতো, আমরাও কিন্তু চেষ্টা করতাম সাপটাকে মৃত ব্যক্তির শরীর থেকে সরায় দেওয়ার জন্য। ঠিক না?
আমরা কিন্তু সবাই চেষ্টা করতাম, আলেমরা আমাদেরকে ডাকতাম, সবাইকে ডেকে পরামর্শ করতাম সাপটাকে কিভাবে সরাই দেওয়া যায়। আর মৃত ব্যক্তির শরীর থেকে মাংস ঠোকরা খায়, এটা কেমন একটা আশ্চর্য ব্যাপার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করলেন ওই সাপটাকে মৃত ব্যক্তির শরীর থেকে সরাইয়া দিলেন। এই আলাদা করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন সামনের দিকে আগাইতে থাকলেন, আস্তে আস্তে যখন খাটিয়ার কাছে গেলেন, সুবহানাল্লাহ, সাপের জবান খুলে গেল। কি হয়ে গেল? আল্লাহু আকবার, সাপের জবান খুলে গেল। সাপের যখন জবান খুলে গেল, কেমন আসলে ব্যাপার না যে সাপেরও জবান খুলে যায়, সাপও কথা বলতে পারে। হ্যাঁ, সাপের যখন জবান খুলে গেল, সাপ প্রথমেই বলতে আরম্ভ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাপ প্রথমেই কালেমা শাহাদাতের সাক্ষ্য দিলেন। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আবু বকর, আরো আশ্চর্যের বিষয় হলো এই সাপ কিন্তু আবু বকরকে চেনে। কি চেনে না? না চিনলে সরাসরি আবু বকরের নাম ধরে ডাক দিলে কিভাবে? ওই সাপ খুব ভালো করে জানে এটা হযরত ওমর না, এটা হযরত আলী না, এটা হযরত আবু বকর। সাপ, ইয়া আবু বকর লিমা তাজুরুনি, সাপ বলতেছে, হে আবু বকর, তুমি আমাকে কেন মারতে চাও? আমার তো কোনো দোষ নাই, লাইসানি জাম্বু, আমার তো কোনো দোষ নাই, আমাকে তুমি কেন মারতে চাও? তুমি ভেবেছো আমি ইচ্ছা করে এখানে এসেছি? না না না, আমি সাপ ইচ্ছা করে এই ব্যক্তির শরীর থেকে গোশত ঠোকরায় খাইতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন, আমার আমি আল্লাহ। সাপ জবাব দিতেছে, হে আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন, নির্দেশ করেছেন এই ব্যক্তির শরীর থেকে মাংস ঠোকরাইয়া খাওয়ার জন্য ইয়াউমাল কিয়ামah, কিয়ামত পর্যন্ত, যতদিন কিয়ামত সংঘটিত না হয়, যতদিন কিয়ামত না হয়, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে বলেছেন এই ব্যক্তির শরীর থেকে মাংস ঠোকরাইয়া খাওয়ার জন্য। উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, সাপ, ভালো কথা, কমপক্ষে এটা তো বলো, এই মৃত ব্যক্তির শরীর থেকে তুমি কেন মাংস ঠোকরাইয়া খাও? এই ব্যক্তির কি অপরাধ? এই ব্যক্তি কি গুনাহ করেছে, কি পাপ করেছিল, যেই পাপের বিনিময় এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এত বড় শাস্তি দিচ্ছে দুনিয়ায় থাকা অবস্থায়? সাপ জবাব দিতেছেন, এই ব্যক্তির তিনটা অপরাধ ছিল। কয়টা অপরাধ? এই ব্যক্তির তিনটা অপরাধ ছিল। এক নম্বর হলো তরকুস সালাত। এই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ কাজা করতো, নামাজ ছেড়ে দিত, নামাজ পড়তো না। নামাজের প্রতি সে কোনো পাবন্দি ছিল না, নামাজ তার কাছে কোনো দামি বিষয় ছিল না, সে প্রতিনিয়ত নামাজকে ছেড়ে দিত। এ দুনিয়ার মুসলমান নামাজ ছেড়ে দেওয়ার কারণে যদি দুনিয়ার থাকতে সাপ ওই মৃত ব্যক্তিকে ঠোকরাইয়া খায়, এ ভাই, এবার চক্ষু দুইটা বন্ধ করিয়া দেখো জীবনে কত নামাজ কাজা করেছো, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছো, জীবনে কত নামাজ তুমি পড়ো নাই, নামাজের চিন্তাও তুমি করো নাই। নামাজের কথা বললে তোমার দুনিয়ার কত কাজ, কত ব্যস্ত তুমি, কত ব্যস্ত, দুনিয়া ছাড়া তুমি কোনো কিছুই বোঝো না। এ ভাই, মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, আসো নামাজের দিকে আসো, তখন তুমি নামাজের দিকে না এসে চলে যাও বাজারে, চলে যাও চার স্টলে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা, আযান হওয়ার পর তুই যে পা দিয়ে হেঁটে হেঁটে চলে যাও, তুই যে পা দিয়ে হেঁটে হেঁটে বাজারে যাইতেছ, ওই পাটা কিন্তু আমি রব্বুল আলামিন করে দান করেছি। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা আযানের পর তুই মসজিদে না যাই পাও দিয়ে হেঁটে হেঁটে তুই বাজারে যাও করবি না যে পা দিয়ে হেঁটে হেঁটে তুই মসজিদে না যাইয়া তার স্টোরে যায় সিনেমা দেখো আমি রব্বুল আলামিন ওই পা দুইটা কিন্তু আমি তোদেরকে দান করেছি আমি চাইলে বাজারে যাইতে অবস্থায় যে কোনো মুহূর্তে তোর পা দুইটা আমি পঙ্গু করে দিতে পারি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলে বান্দারে আমি চাইলে যে কোনো মুহূর্তে তোর পা দুইটা পঙ্গু করে দিতে পারি কিন্তু আমি দেই না এ তুই যখন আযানের পর বসে বসে মোবাইল দেখতে থাকো আল্লাহ তাআলা বলে বান্দা ওই হাত দুইখান কিন্তু আমি রব্বুল আলামিন করে দান করেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা ডাকতে বলে আদম যে হাত দিয়ে তুই নামাজের সময় বসে বসে মোবাইল টেপো আমি রব্বুল আলামিন চাইলে তোর হাত দুইখানা নষ্ট করে দিতে পারি কিন্তু আমি দেই না আল্লাহ তাআলা ডাকতে বলে আদম তুই জানো না আমি তোদেরকে আমি আমার বান্দাদেরকে কত মহব্বত করে সৃষ্টি করেছি এ দুনিয়ার মুসলমান পিতা মাতা সন্তানকে কতটা ভালোবাসেন তার চাইতে 99 গুণ বেশি আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালোবাসেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যখন বনি আদমকে সৃষ্টি করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতার মাধ্যমে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু বডি তৈরি করলেন ফেরেশতারা আল্লাহ তাআলা ফেরেশতাদের দিলের মধ্যে যেভাবে ঢেলে দিয়েছেন সেভাবে বডি তৈরি করেছেন সামনে যখন নিয়ে আসলেন আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ দেখেন তো আপনার শখের আদম আপনার মতো হয়েছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন অপলক দৃষ্টিতে তাকাইয়া থেকে মাথাটা এমন নাড়ে আর বলে না না আমার আদরের বনি আদম আমার মতো হয় নাই আমি যেই রকম চাইছি সেই রকম হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ডান হাতখানা লম্বা করে দেয় বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কুদরতি ডান হাতখানা লম্বা করে আদমের মুখের মধ্যে লাগায় মুখের মধ্যে লাগাইয়া নাকটা এইভাবে ধইরা ধইরা মালিশ কইরা গালের মধ্যে হাত লাগাইয়া মালিশ কইরা কপালের মধ্যে হাত লাগাইয়া মালিশ কইরা আদর কইরা আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করেছে এ মুসলমান এ ভাই আমি আর তুমি জানি না যে আল্লাহ তাআলা আমাকে আর তোমাকে কতটা ভালোবাসেন এজন্যই তো মুখের মধ্যে আঘাত করা নিষেধ বনি আদমের মুখের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি হাতের ছোঁয়া লেগেছে বলেন আল্লাহু আকবার এ ভাই যদি আমার মধ্যে আপনার মধ্যে উপলব্ধি হতো যে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে কতটা ভালোবাসেন এ ভাই খেয়াল করে দেখবেন আপনি যখন ঘুমান অথবা একজন মানুষ যখন ঘুমায় আপনি পাশে বসে থেকে দেখবেন একটু পর পর ওই ব্যক্তি একাক হয় কি হয় না আপনি মনে করেন ওই ব্যক্তি ইচ্ছা করে এই কাজ থেকে আরেক কাছে যায় না 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 ওই ব্যক্তি ইচ্ছা করে এক কাছ থেকে আরেক কাছে ঘোরে না আল্লাহ তাআলা বলেন এ বনি আদম তুই যখন ঘুমাও তোর পাশে আমি ফেরেশতা নিযুক্ত করে রাখি আমি তোর পাশে ফেরেশতা দাঁড় করায় রাখি তুই যখন এক পাশে ঘুমাইতে তোর রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার উপক্রম হয় তখন আমি ফেরেশতার মাধ্যমে তোরে আরেক কাজ করাইয়া দেই আমি তোর নাকের ছিদ্রের মধ্যে ফেরেশতা দাঁড় করায় রাখি তুই যখন ঘুমাবি তোর নাকের মধ্যে তোর কোনো পোকামা করে ঢুকতে না পারে কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া হাসো ওরে যে তোমারে করলো সৃজন ওরে যে তোমারে যে তোমারে করলো সৃজন তারেই ভুলে আছো কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া হাসো কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া হাসো